আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه ويمجسانه وينصرانه ইলা আখিরিল হাদিস রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পরিবার ও পারিবারিক জীবনের আমরা দুইটি অংশ আলোচনা করে থাকি। তার একটি অংশ হচ্ছে বিবাহ সংক্রান্ত, আর একটি হচ্ছে আহাল পরিবার, ছেলে মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ। প্রথম অংশে আমাদের আজকে তেমন বেশি আলোচনা নয়, এতটুক যে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম, পৃথিবীতে তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো, যাকে ভালো লাগে বিবাহ করো। এর অর্থ এই নয় যে যারা দেখতে পছন্দ নয় তারা থেকে যাবে, এটা নয়। কেন? পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিনই লেখা হয়েছে আপনার সাথে বিবাহ কার হবে। সাথে সাথে যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেই দিন আবারও লেখা হয়েছে আপনার ভাগ্য। তো আল্লাহ যে বললেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো, এইটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলেন, যা হওয়ার তাই হবে। ওটা কিয়ামত পর্যন্ত কেউ রদবদল পরিবর্তন করতে পারবে না। তবে অনেক সময় বেশি প্রার্থনা করলে, বেশি দোয়া করলে তাকদির পরিবর্তন হয়। আল্লাহ ওটা কেটে দিয়ে আর একটা লিখে দেন। বেশি চাওয়ার মাধ্যমে বর্তমান চাওয়ার যা গতি তাতে হবে না, মানে চাওয়ার গতি এইটা নয়। চাওয়ার গতি আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতের জন্য কঠোরভাবে প্রস্তুতি নেন, কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন, যা চাইবেন, তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। এটা জরুরি আদেশ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে এইভাবে চাইতে হবে, বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। মানে বিনয়ের সাথে খুব কান্নাকাটি করে আমাকে বললে আমি কথাটা মানব, শুনব। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটা তো আর কোনো চাওয়া হলো না। আবার সবাই মিলে গেছে কবরের পাশে হাত তুলে দোয়া করার জন্য।
আমার চাচার সাথে আমিও গেছি মাঝে মধ্যে, তো ফাঁকা থাকলে আমার চাচা বন্ধ করতেন, ওখানে দাঁড়াও, ওই যে ফাঁকা আছে ওখানে দাঁড়াও। ওতে যে কি বুঝতেন আল্লাহ ভালো জানো। কবরের পাশে হাত তুলে দোয়া করার জন্য গ্রামবাসীকে ডেকে নিয়ে গেছেন, মসজিদের লোককে ডেকে নিয়ে গেছে। একেবারেই যে উল্টা, এই চাওয়া দিন রাত চাইলেও হবে না। সবাই যদি চায় থেকে উল্টে পড়ে যায় কবরের উপরে, তবে হবে না, মানে এই পদ্ধতি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন, কাপড় চোপড় জুতা স্যান্ডেল রেখে। তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি একটু দেখবো আল্লাহর নবী করেন কি, উনি কি আমার কাছ থেকে উঠে তার কোনো বয়ে অন্য কোনো স্ত্রীর কাছে যান, এইটা আমি পরীক্ষা করব, তাই ভান করে শুয়ে আছে। তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাইনি। ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, স্যান্ডেল নিলেন, দরজাটা ধীরে খুললেন, এরপর বাইরে গিয়ে দরজাটা ধীরে বন্ধ করলেন, মানে আমি যেন জানতে না পারি। তো চলে গেলেন, আমিও উঠলাম, দেখি কোথায় যাই। গভীর রাত, মাথায় কাপড় চোপড় দিয়ে নিলাম, বের হয়ে দেখি ওই যে কবরস্থানে ওই যে বাকিউল গারকাদ হাত তুলে দোয়া করছেন, একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করা যখন শেষ হলো, ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। এখন আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তখন আমি বললাম, দেখেন আসলে আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়, আপনি কোনো অন্য স্ত্রীর কাছে যান না, কিন্তু আপনাকে দেখতে গেছিলাম, দৌড়িয়ে আসলাম। আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবেন। আমি এখানে যেটা বলছি সেটা হলো এই, পৃথিবীতে নবী রাসূল বাদ দেওয়া সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি তাকে সাথে নিয়ে যাননি হাত তুলে দোয়া করার জন্য কবরস্থানে। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে নিয়ে যাননি, বলেননি। আর পৃথিবীতে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তান যায় না ওই রাস্তায়, এক অবাক আশ্চর্য মানুষ ওমর রাদিয়াল্লাহু, তাকে বলে যাননি। নিজের কাছের বউটা যিনি পাশে শুয়ে আছেন তাকে একটু বললেন না যে আমি একটু আসছি, হাত তুলে দোয়া করবো কবরস্থানে, তাই আর আপনি সারা গ্রামকে বেঁধে গেলেন। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়েছে চায় বল হিসাব, হুজুর আপনাকে তোবা করে ফিরে আসতে হবে, এ কথাই চূড়ান্ত। শুধু আপনাকে নয়, কিয়ামত পর্যন্ত জাতিকে চ্যালেঞ্জ করেছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে হিসাব করে বদনামমূলক কোনো মাযহাবকে, হানফি সাফি যেটাই হোক, কোনো হিসাব করে আমি কথা বলিনি, কোনো দিন কোনো মাযহাবের নিন্দা করিনি। সব বক্তব্য টান দিয়ে দেখেন, আমি কোনো দিন কাউকে গালি দিচ্ছি, নিন্দা করছি, কোনো মাযহাবের বদনাম করছি, এটা পাবেন না আপনি। আমাকে যখন বলা হয়েছে যে আপনি মাযহাব সম্পর্কে কি বলেন, তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তো আপনার কি হবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি যে ঠেলেই বলছেন যে আমি মাযহাব মানি, তো উনি যদি না কচ করেন বিচারের মাঠে, তখন আপনার কি হবে? আমি এই কথা বলেছি। কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে চলে গেলেন একাই, পাশের বউ কত দামি মহিলা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা একটু পরে আসছে, তাকে তিনি বলে গেলেন না, এই ছেলে। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, মহিলারা কথা বলে কি করে?
আপনাদেরই তো স্ত্রী ছেলে মেয়ে আছে, ওখানে কথা বলে আপনার একটু ইতস্তবোধ হয় না? ওই মহিলার একটু শরমবোধ হয় না, একটু লজ্জাবোধ হয় না? আপনি এখানে এসে গল্প করেন কি করে, হইচই করেন কি করে? আপনি মুখটা বন্ধ করুন। আপনার গায়ের উপর দিয়ে যদি আর একটা মহিলা চলে যায় তবু আপনি কথাই বলবেন না, একেবারে মুখ বন্ধ করুন। এটা তো আপনার বাপেরও বাড়ি নয়, এটা স্বামীরও বাড়ি নয়। এই মেয়ে, বোকা মেয়ে, কথা বলছো কেন? ওই যে তোমাকে আমি দেখলাম ঢং ঢং করে বেশরমা হয়ে মাথায় কাপড় না দিয়ে চলে আসছো। তোমার বাপ এটা সহ্য করতে পারে, আমি তো পারি না। তোমার বাপ তো কাপুরুষ একজন, তোমার বাপ একজন কাপুরুষ, আর তোমার মা একজন হস্তিনী ঘৃণিত মহিলা। ও পরিবারের কি করতে পারে? তোমার মা 40 বছর থেকে সংসার করছে, কোনোদিন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করেনি। তোমার মা কি সংসারের করতে পারে? তোমার মা সংসারের কি বুঝে? চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো তোমার মা একজন হস্তিনী মহিলা, সেই জন্য তুমি এখানে এইভাবে হ্যাঁ হ্যাঁ করে হাসছর কথা বলছো। মনে কিছু নিয়েন না, আপনার স্ত্রীকে আমি গালি দিতে আসিনি, তবে এই কথা আপনাকে আমি বোঝাতে এসেছি। যেটা আমি বলেছি সেটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজাক সাহেব, বুঝে না আমরা বুঝলাম না, আমরা পশু প্রাণীর মতো হলাম, কুকুর শ্রীগের মতো হলাম, তার চেয়ে খারাপ সেইটাকে? তার চেয়ে খারাপ তোমার বাপ। আপনাকে অনেক ভালোবাসি, আপনার কাছে কথা হিসাব করেই চাচ্ছি। আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এই কথা আমি মানতে চাচ্ছি না। আমিও তোমার আব্বাকে কথা বলতে চাচ্ছি না যে তোমার আব্বাকে আমি এই কথা বলবো কেন। কিন্তু তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদার জমি তোমার বাপ ভোগ করছে, তোমার ফুফুকে এখন পর্যন্ত দেয়নি। তোমার দাদা মরার পরে জমি জায়গা তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে, এরকম না একসাথেই পাবে? একসাথেই পাবে। তো এখনো জমি দেয়নি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো ভালো কোথায় সেটাই বলো। তুমি জমি দেয়নি কেন? তুমি বলতে পারো না তোমার বাপকে, আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ফুফুর জমি খাবো না। এ কথা না তুমি তোমার বাপকে বলতে পারো না? তোমার বাপ আবার আরো চিল্লিয়ে বলে, এটা তো দিনাজপুর রংপুর, আমি খুব ভালো বুঝি। তোমার বাপ আরো চিল্লিয়ে বলে তোমার ফুফুকে, যা যদি জমি নিস তাহলে আর কোনোদিন আসিস না, এই বাড়িতে উঠতে পাবি না। তো ও কি তোমার ফুফু কি তোমার বাপের জমি নিতে এসেছে না ওর বাপের জমি নিতে এসেছে? তাহলে তোমার বাপে এই কথা বলে কি করে, যার আসিস না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বাপের ওটা বোন, ও আত্মীয়তার খাতিরে যখন তখন আসবে। কথা বুঝতে পারেননি? জমির সাথে কি সম্পর্ক? জমি এতদিন পর্যন্ত দেওয়া হলো না কেন? তুমি বলে দিও তোমার আব্বাকে। আব্দুর রাজাক সাহেব বলে গেছেন 24 ঘন্টা পার হয় না যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ যেন তোমার ফুফুর জমি ভাগ করে ছেড়ে দেয়। আর যদি আমাকে বলো তাহলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার বাপকে মাটি দেওয়ার পরে এসে জমি জায়গা ভাগ করার পরে খাওয়া দাওয়া করেছি। যদিও জমি আমি কিছু চিনি, আমার ছোট ভাই মুস্তাফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমিই চিনে না। ও শুনেছে যে এরকম আছে কিছু জমি। এই আমরা কোনোদিন জমি চাষাবাদ করতে যাই না, আমার বোনের স্বামীরাই চাষ করে, কিন্তু ভাগ করার কাজটা করে রেখেছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে যেগুলো মেয়ে অপছন্দ সেগুলো বাদ পড়ে থেকে যাবে, তা নয়। কেন? ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। এরপরে আবার মায়ের পেটে যেদিন 340 শুক্রকীট 4 মাস, সেদিন ওটাকে আবার লেখা হয়েছে। বিবাহ যেখানে হওয়ার সেখানে হবে।
তবে আল্লাহ একটু সান্ত্বনা দিলেন যে তুমি একটু পছন্দ মতো বিবাহ করো না, দেখবেন যে ঘুরতে 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 এখানে এসছি। কত ভালো ছাড়লাম, ঘুরে এখানে এসেছে, আসতেই হবে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার বাপকে বলে, অভিভাবক তার গার্জেনকে বলে, আর ওর মোহর দিয়ে দাও। এই দুইটা আল্লাহর আদেশ, বাপ ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। যে কোনো মেয়ে মহিলা মানুষ বাপ ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত কোর্টের বিবাহ জায়েজ নয়, 7 ছেলের মা হলেও। মেয়ের বাপকে আবার বিবাহ পড়াতেই হবে, বৃদ্ধা বয়স হলেও বিবাহ পড়াতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব তখন যে তার বাপ বেঁচে নাই, তার ভাই পড়াবে, ওর চাচা পড়াবে, ওর দাদা পড়াবে। তবে উকিল বাপ হারাম। সিলেট, চট্টগ্রাম, বরিশালের দিকে উকিল বাপই বাপ হয়ে যায়, মানে সেদিন উকিল করে যে বিবাহের উকিলকে, মানে আর বাপ বেঁচে আছে তবু নাকি উকিল লাগবে। সবাই যে বোকা মানুষ মনে হচ্ছে, কেউ যে একটু চিন্তা ভাবনা করে না। আর গাইবান্ধা, রংপুরের, দিনাজপুরের ঘটনাটা বিবাহের বাস্তবতা তা আরো আমাকে অবাক লাগে। একটু পরে বলছি, মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ, হারাম। বিবাহ পড়ানোই ভুল, কেউ কোনোদিন মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে পাবেন না। তো এখন গাইবান্ধাতে বিবাহের বৈঠকে বসে আছি, তো কয়েকজন বরযাত্রী মেয়েটার কাছে গেল, গিয়ে বলছে অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলছে কবুল করলাম। এবার ওই লোকগুলি বরযাত্রী যেখানে আছে সেখানে এসে দাঁড়ালো। তখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এ বিবাহের উকিল। তো মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসে, মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুদের বিবাহে কলার গাছের চতুর্দিকে ঘুরবে, ধর্ম পাগল হয়ে গেছে। হিন্দুর বিবাহ টেনে নিয়েছে, ধর্ম পাগল হয়ে গেছে, চতুর্দিকে ঘুরবে। 5-7 জন এসে মানুষের সামনে দাঁড়িয়ে আছে, বসে থেকে বলছে মেয়ে আপনারা কে? বলে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কি বিবাহ কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। সবই যে ফালতু ঘোড়ার ডিম, কিছুই যে না। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি দিনাজপুর, পার্বতীপুর এলাকার খবর বলতে পারছি না, তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। নোটটা দেখবেন, সবাই মিলে মেয়ে দেখা হারাম, মেয়েকে বায়না করা হারাম, বায়না করে তার হাতে টাকা দেওয়া হারাম। বিবাহ ঠিক হয়েছে বলে 3 দিন আগে থেকে থুবড়া, থুবড়া শব্দ বুঝেন? চাঁপাইনবাবগঞ্জে গীত গায় আর গে আপনার ইয়ে করে, হালুয়া টোলা মিঠে টিঠে ওই মেয়েটার ছেলেটার মুখে দেয়। জি, থুবড়া ওরা বলছে চাঁপাইনবাবগঞ্জে। এইটা হারাম। বড় মেয়েদের গীত গাওয়া হারাম। আবার বড় মেয়েরা এভাবে ঢং করে। ওই মেয়েটা বসে আছে, ওর মুখে কাপড় দিয়ে আছে, আর একজন পুরুষ গ্রামের লোক এসে বসেছে, একটু ক্ষীর তার মুখে তুলে দিবে। ছি 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 ছি, ধর্মকে এমন পাগল হয়েছে। গোটা গ্রামের মানুষ আসবে আর তার সামনে বসে তার মুখে ক্ষীর তুলে দেবে। আর বউ তো একজন গ্রামবাসীর বউ হলো কি করে? বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, কথা আল্লাহ নবী বলছেন। বুখারী মুসলিমের হাদিসে গোটা গ্রামের লোক ওর মুখে একজন করে আসবে আর বসবে আর ক্ষীর তুলে দিবে। আর এরা বলবে যে অমুকের চাকরি করা টাকা সবাই মিলে পাবো। ও কিছু টাকা দিবে, যে ভাত ক্ষীরটা মুখে দিবে। থুবড়া। আর এই যে গীত গাওয়া, এই যে হলুদ মাখা শরীয়তে বিধান নেই।
মাখতে হবে এরকম কোনো বিধান শরীয়তে নেই। মাখে যদি তা হারাম নয় তো মাখবে, তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। দায়িত্বশীলেরা কোথায় শোনেন, এই হলুদ মাখা নীতি, এই ক্ষীর মুখে তুলে দেওয়ার নীতি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বরের সাথে যাবে 8-10 জন 20 জন 50 জন মহিলা, এই নীতির মুখে আজকে লাথি মেরে উঠবেন, বলবে চিরদিনের জন্য তোর মুখের উপরে লাথি দিয়ে আজকে যাচ্ছি। আব্দুর রাজ্জাক সাহেবের সামনে বলে গেলাম আর কোনোদিন এই বাড়িতে এই কাজ করব না। এতগুলি মেয়ে যাবে সবাই বিবাহতে, তারপরে তাকে বিবাহটাকে ঘেরে, বরটাকে ঘেরে, ওই তারপরে 1 গ্লাসে দেয় শরবত আর 1 গ্লাসে লবণ দিয়ে পানি দেয়, প্রতারণা। আর ওটাকে ঘেরার পরে ওখানে নিয়ে যায়, বরটাকে কেবলা মুখিয়ে বসতে বলে, বরটা মুখে কাপড় দিয়ে বসে থাকে। তারপরে ওখানে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মেঝে খরচ লাগে, কিছু পান দেওয়া লাগে। তারপরে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, বিবাহ পড়ানোর পরে আবার পুরুষের কাছে এখানে বিবাহ পড়ায় আর একজন মানুষ। বিবাহ পড়ানোর পরে বরটাকে আবার ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে গিয়ে বর কনেকে এক জায়গাতে বসিয়ে তার গলায় মালা দেওয়া হয়, আবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে কত কি তার কোনো হিসাব নেই। তারপর ক্ষীর কাছে আছে, বরন্তা আছে, আমাটা আছে, জাতাত আছে, কত কি আছে, একটাও জায়েজ নাই, সবই হারাম। বিবাহের সূচনা থেকে একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বিবাহ কি আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু, 1 মিনিট। বিবাহ হলে আপনার ছেলে দেখে আসবে মেয়েটাকে, আপনার স্ত্রীও যাক, যদি আপনার অস্পষ্টতা থাকে তো মা বাবাটা দেখে আসুক। ঠিক হয়েছে, বিবাহ তারিখ, মোহর 3 লক্ষ টাকা, 5-7 জন মুরব্বী পাঠাবেন, ওরা গিয়ে বসবে। বসার পরে আগে খুতবা হবে, খুতবা হওয়ার পরে মেয়ের বাপ 2 জন সাক্ষী নিয়ে বরকে সামনে রেখে বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে কাবিল তো। আরবি শব্দটাই বলতে পারে বুখারীর হাদিস যা, বা বলতে পারে আমি গ্রহণ করলাম। গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়, নইলে একবারই যথেষ্ট। এর নাম ছিল বিবাহ। এরপর যখন বিবাহ হয়ে যাবে, চাঁপাইনবাবগঞ্জে বরটা লাভ দুটো বলছে, আপনাদেরকে ওয়ালিমার দাওয়াত দিলাম। ছি 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 ছি, আরে ওয়ালিমা তো বাসর রাতের পরে, এইখানে কেন ওয়ালিমা? কখন? বাসর রাতের পরে, তো এইখানে কেন ওয়ালিমা? আবার এবার লম্বা সবাই মিলে হাত তুলে দোয়া, মানে বেদাতের উপরে বেদাত, হারামের উপরে হারাম। তো বিবাহ হয়ে গেলে কি বলতে হবে? আল্লাহ রাসূল বলছেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমাদের উপরে বরকত দেখ, আর আল্লাহ তোমাদেরকে কল্যাণের উপরে একত্রিত করে দেখ, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বললেন, বর কনেকে সামনে রেখে, আর হুজুর এরকম করলেন। বুঝতে পারেননি? হইচই করছে কেন বুঝতে পারেন না? কে কাকে মানে? ধর্ম বিবাহ সূচনা থেকে হারাম। ভাবিতে হলুদ মাখিয়েছে দেবরকে, মানে সূচনাই জেনা। আর কত সাদ করে যে ভাবি হলুদ মাখাচ্ছে, আর কত হইচই, অবাক হতে হয়। এইভাবে বিবাহ হচ্ছে। আমি পার্বতীপুরের খবর জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। কাজী সাহেবের খাতাতে আছে 4 জন সাক্ষী, মানে এই খাতা জ্বালিয়ে দিতে হবে, এটা ড্রেনে ফেলে দিতে হবে, নতুন খাতা বানাতে হবে, যাতে সাক্ষীর ঘর থাকবে 2টে। এখন বলছি যে মেয়ের পক্ষ থেকে 2টা, ছেলের পক্ষ থেকে, এই কথাটাও হারাম। বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মানুষ লাগে, বুঝাতে পারিনি কথা। বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগে? 2 জন বাস। সে মেয়ের পক্ষ থেকে হোক, ছেলের পক্ষ থেকে হোক, 2 জন সাক্ষী লাগবে, আর বাপকে লাগবে, আর বরটাকে লাগবে, বাস। মেয়ে লন্ডনে থাকলে না আমেরিকাতে থাক, তাতে আসে যায় না। আর মেয়ে বাড়িতে আছে, বর লন্ডনে আছে, থাক। মোবাইলে কথা হচ্ছে, লাউড স্পিকারটা চালু করে দিয়ে খুতবাটা পড়ে
মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে কবুল করো, 3 লক্ষ টাকা মোহর। তখন বললে জি কবুল করলাম, 2 জন সাক্ষী শুনলো, বিবাহ হয়ে গেছে, সে যেখানেই থাকে। 10 বছর পরে যদি আসে তাহলে আর কিছু করা লাগবে না, ওই বিবাহে বলবৎ থাকবে। বাপের কথার দাম আছে। উকিল বিবাহ, উকিল বাপ হারাম, এখানে উকিল আবার ঢুকতে পাবে না কেউ, নীতি হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিবাহের আদর্শ পরিবারের বা পরিবার ও পারিবারিক জীবনের প্রথম অংশ সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম। এতটুক যে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মা আমাকে ডাকলেন, আয়েশা জি। তখন আমি দোলনায় খেলাচ্ছিলাম, আমার কিছু বান্ধবী একদিকে আছে আর আমি একদিকে আছি, আমরা দোলনায় খেলাচ্ছি। তো আমি দৌড়িয়ে আসলাম, জি আম্মা। তো আমার মা একটু পানি টানি আমার মুখে টুখে নিয়ে একটু ধুলাবালি গেলে মুছে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি আনসারীদের মহিলা, ওরা আমাকে সুন্দরী করে সাজালো। আমি বিষয়টা বুঝতে পারছি না যে এরা আমাকে সাজাচ্ছে কেন। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে কাইয়ামতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সাজিয়েছি বাসর রাতের জন্য সুন্দরী করে। আল্লাহর নবীর জন্য আমি আয়েশাকে সাজিয়েছি বাসর রাতের জন্য। হাটে বাজারে যত সাজগোছের মহিলারা জিনিস পাবে সবই মহিলারা ব্যবহার করতে পারবে, তবে নেল পালিশ নখে লাগাতে পাবে না। কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলার বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। অতএব নখে নেল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হলো, বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব ব্যবহার করতে পারে আপনার স্ত্রী আপনার মেয়ে, তবে নেইল পালিশ নয়। আর কপালে টিপ দিতে পাবে না। কেন? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া প্রথাটা কোথা থেকে এসেছে? হিন্দুদের পাশ থেকে, হিন্দুদের কাছে থেকে, যার কারণে আমাদের মহিলারা কেউ কপালে টিপ দিতে পাবে না। এইগুলি হারাম। মহিলারা ওইসব কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষেরা ওইসব কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। সাথে সাথে আরো জরুরি কথা যে মহিলারা বিউটি পার্লারে ঢুকে এগুলো ব্যবহার করতে পাবে না। কেননা ওই মহিলার কাছে এসে মাথার কাপড় নামাতে পারে না, এইগুলো কিনে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করতে পারে। বিউটি পার্লারে যদি তার মা থাকে তখন তার কোনো কথা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বাসর রাতের পরে হবে অলিমা। এই কথাটার জন্য কথাটা বলছি। বাসর রাতের পরের দিন সকালে হবে অলিমা। অলিমাতে দাওয়াত হবে অর্থ সম্পদ অনুপাতে, বিশাল করে দাওয়াত দিতে হবে। 8, 10টা 15, 20টা গরু জবাই করতে হবে, 2-4টা একটা করতে হবে, একটা খাসি করতে হবে, যা সম্ভব হয়। আর সবাইকে দাওয়াত দিতে হবে। যদি শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয় আর গরিব মানুষকে দাওয়াত দেওয়া না হয়, তাহলে এই খাদ্য হলো সবচেয়ে খারাপ। এটা এখন ড্রেনে ফেলে দিতে হবে। এই খাদ্য কুকুরে খাবে, এই খাদ্যর মানুষ খেতে পাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশারু তাআমিন, সবচেয়ে খারাপ নিকৃষ্ট খাদ্য ওইটা যেই খাদ্যে ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়, গরিব মানুষকে ছেড়ে দেওয়া হয়। বুঝতে পারেননি? এই খাদ্য হারাম, এটার খাওয়া যাবে না। দেখ ধরে উল্টিয়ে ড্রেনে ফেলে দিতে হবে, এখন কুকুর শ্রীগেল খাবে। সম্মানিত দিনী ভাই বোন,
বাসর রাতের সকাল পর্যন্ত প্রথম অংশের আলোচনা সংক্ষিপ্ত। দ্বিতীয় অংশ মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। এই একটি জরুরি কথা। আল্লাহ তাআলা যা বললেন তাতে মানুষ তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। কিভাবে মানুষ তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে? তো প্রথম বাক্য হচ্ছে নিজেকে বাঁচাও, আর পরের বাক্য হচ্ছে পরিবারকে বাঁচাও। তো নিজেকে বাঁচানোর ব্যাপারে একটা ছোট্ট পরামর্শ, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নাম থেকে বাঁচার পথ তিনটি। এক, আলজেম লেসানাক, মুখে কথা বলো না, মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া। আর কোনোদিন দোকানের সামনে বসবেন না, ওই দোকানে বদনাম হয়, গীবাত হয়। যেখানে দুইজন আছে সেখানে যাবেন না, ওখানে সময় কাটাবেন না, মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবেই। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবেই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাইফা বিকুম ওবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগর বলো নাশকার বালাতান, যেদিন মানুষের প্রতি অন্যায় অবিচার নির্যাতন করা হবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, পরিস্থিতি জটিল হলে 5টা কাজ করিও। এক, আলজেম বাইতাক, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। 2, মুখ বন্ধ রাখিও, মুখে কথা বলিও না। 3, ভালোটা গ্রহণ করবা। 4, মন্দটা ছেড়ে দিবা। 5, নিজেকে বাঁচাবা। 6, জনগণকে ছেড়ে দিবা, শুধু একাই বাঁচবা। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, পরিস্থিতি যদি খুব জটিল হয়, আমরা বাইরে গেলাম না, বাড়ির ভিতরে আছি, তো শত্রু যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? বুঝতে পারেননি কথা? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তো ওই সময়ে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের একটা কাবিল বলছে, হে হাবিল, তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও। কখনো ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, সম্পদের ক্ষমতা দেখাবেন না। নত হন, আল্লাহ নবী বলেছেন আমি জান্নাতে নিয়ে যাব। বলছেন যে বাড়িতে এসে যদি মেরে যায় তবু তুমি কিছু বলো না। তাহলে কেমন হয়ে গেল না কথা? বাড়িতে এসে মেরে গেলে কি করব? বাড়িতে এসে যদি মারো তো তুমি আদমের 2 ছেলের একটার মতো হবে, ভালোটার মতো হবে। আদমের 2 ছেলের নাম জানেন না আপনারা? একটা কাবিল আর একটা হাবিল। কে কাকে মেরেছিল? কাবিল হাবিলকে মেরেছিল। তা আগে ঘোষণা দিয়েছে কাবিল, এই হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো, আমি তোমাকে মারবো না। আপনাকে এইরকম হতে বলছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, মুখ বন্ধ করবেন। 1, জান্নাত হবে। 2, বাড়িকে প্রশস্ত করবেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। কতদিন যে বলেছি, দোকানে একটু জিনিস কিনতে গেছেন, 1 কেজি লবণ আর 100 মরিচ নেওয়া হয়েছে, 1 মিনিট দোকানের সামনে দাঁড়াবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। ওখানে দাঁড়ালে 2 জন মিলে কিন্তু আরেকজনের বদনাম করছে। এ তো দলীয় দেশ, নইলে সংগঠনের দেশ। দল মানে একজন আরেকজনের বিরুদ্ধে বলতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা আপনি কেন আপনার বাপকে বলতে হবে? তার নাম দল। না বুঝে কেউ কিছু না বলে বেঁচে যাবে, এরকম কোনো পথ নেই। অতএব
জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আচ্ছা, কথা কি বুঝতে পেরেছেন? গাভীর বানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এটা অসম্ভব। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে ওর জাহান্নামে যাওয়া এরকমই অসম্ভব, মানে ও জান্নাতে যাবে, ইনশাআল্লাহ যাবে যদি আল্লাহর ভয়ে ও কাঁদে। তো জাহান্নাম থেকে বাঁচার 3টে পরামর্শ থাকলো। 1, মুখ বন্ধ রাখুন, ভালো কথা ছাড়া মুখে বলবেন না। হঠাৎ করে প্রতিপক্ষের একটা কথা বলা হয়ে গেছে, ও তো মানুষই নয়, নাউজুবিল্লাহ সে আমি কথাটা বলে ফেললাম, এই শয়তান তুই আমাকে বলেনি, তোর মুখে লাথি মারি। শয়তান কিন্তু এটা বলাচ্ছে, এখানে কিন্তু শয়তান চলে এসেছে। একটু আগে আপনি বলেছিলেন আমি কারো কথা বলবো না, তো ইতিমধ্যে একজন এসে বলছে যে অমুকের ব্যাপারে জানেন, বাদ দিল, তো মানুষই নয়। হলো, এবার হলো কি হলো দেখেন, মুখ খুব বিপদ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা জিভাটা ধরে নিয়ে বলছে, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ যে কত বড় বিপদ। মুখ ছিল কল্যাণের জন্য, কিন্তু এখন কিসের জন্য হয়ে গেছে? অকল্যাণের জন্য। একবারে মুখই বন্ধ, জান্নাত হবেই ইনশাআল্লাহ। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। আহাল পরিবার ছেলে মেয়ে নিয়ে ঘরের ভিতরে থাকবেন। মাঠে কাজ করেছে চলে আসেন। আর কোনোদিন আইল, এটা আইল বুঝেন না, আইল কেটে নিজেরটাকে বড় করবেন না, এটা আরো কঠিন। যদি জমি একটু বেশি করে দখল করে নেন, আইলটা কাটতে কাটতে যদি একটু ওইদিকে হটে যায়, তাহলে বিচার মাঠে বিচার দেরি হয়ে যাবে, আর জান্নাত সহজে হবে না। এই যে দেরি হয়ে গেল, বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো ফরজ সালাতের সমান। এইদিকে এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়েছ কেন? রেডি হও। পাথরের মতো বসে থাকবে, পাখি যেন মনে করে তুমি পাথর। যারা আপনারা দাঁড়িয়ে আছেন, শরম বোধ করবেন, আপোষে কথা বলবেন না, আমি নির্বাচন করতে আসিনি। দয়া করে আপনাকে আমি খুব ভালোবাসি, আর আপনি ভালোবাসার খাতিরে এসেছেন, অতএব এক খেয়ালে চেয়ে থাকবেন, বাইরে হেঁটে বেড়া প্রয়োজন মনে করবেন না। আর যারা বাইরে হেঁটে বেড়াচ্ছে তারা নিজেকে যেন এখন মানুষ মনে না করে, তাকে মনে করতে হবে আমি এখন পশু প্রাণীর মতো। বেটা, আমার একটা বাক্যের 1 কোটি টাকা দাম, তুমি এখন রাস্তায় হাঁটছো মানে কি মনে করো? তোমাকে ছাড় দিয়ে কথা বলতে হবে আমাকে, এটা আমি ভাবিনি, ভাববো না। আমি 11টার সময় গাড়িতে উঠেছি, এখানে এসে নেমেছি 3:30 পৌনে 4টার সময়। দীর্ঘ সময় পথ ধরে এসে ক্লান্ত মানুষ, আমি দাঁড়িয়ে কথা বলবো আর তুমি ওখানে হেঁটে বেড়াবো, লাট সাহেব এটা তোমাকে ছেড়ে দেবো? তুমি এটা কি বুঝেছো? তুমি মুসলমান মনে করো না? নিজেকে মুসলমান মনে করো, তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? কোন সাহসে তুমি ঘুরে বেড়াও? শোনো, তোমার বাপকে আমি আবারও বলছি, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার অনেক কথা আছে, তার একটা জরুরি কথা, নিজেকে আপনি বাপ মনে করবেন, নিজেকে পশু মনে করিয়েন না। আপনার কঠোরতার অভাবে ছেলে এরকম হয়েছে। ছেলে কোনো একটু দাঁড়িয়ে শুনলো না যে আব্দুর রাজ্জাক সাহেব কি বলছেন, একটু শুনি। এই যে কেন ছেলে প্রয়োজন মনে করলো না, সে ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে কেন? ও তো ক্লাস 10-এ পড়ে। 10-এ পড়ে মানে এদিকে 10 বছর, ওইদিকে 5 বছর। ওর বয়স কত এখন? কমসে কম 15 বছর। যে বয়সে একটা দেশ চালাতে পারে,
আপনার বয়স এখন, আপনার ছেলের বয়স 18 বছর। ওই যে আপনার মেয়েটা কথা বলছে এখন, ও ক্লাস 10-এ পড়ে, মানে 8-এ যখন উঠেছে তখন হাইজ হয়েছে, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো, এখন গল্প করছে 2 ছেলের মা। জবাব আমি দিব? জবাব আপনি দিয়েন। জবাব আমি দিব কেন? জবাব আপনি দিয়েন। জন্ম আপনি দিয়েছেন, জন্ম আপনি দিয়েছেন, জবাব আপনি দিয়েন। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। আপনার ব্যাপারটা কি? আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছেন, বাচ্চা হয়ে গেছে, তাই আপনি বাপ। বাপের যে দায়িত্ব পালন আছে সেটা আপনি কোনোদিন হিসাব করেননি। করা উচিত ছিল বিবাহের দিন থেকে নিয়েই মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হতো, আল্লাহ সুসন্তান দাও, আল্লাহ একটা সুসন্তান দাও। মাঝে মধ্যে কান্নাকাটি করে বলতে হতো, যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেখানে বেশি মহিলা থাকবেন, মাত্র 2 জন, মা চাচি কেউ থাকতে পারে। বাচ্চাটা জন্ম নেওয়ার পরে একজন পরহেজগার মানুষের মুখ থেকে তাহানিক করে নিতে হতো। তাহানিক কি? খেজুর মুখে চাবিয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দেওয়া হবে। একজন পরহেজগার মানুষ, আলেম মানুষ হতে হবে এ কথা নয়, আপনার চাচা, আপনার মা, আপনার খালা, যাকে পরহেজগার মনে হয় তার কাছ থেকে আপনি তাহানিক করে নেবেন। জন্মের 7ম দিনে আকিকা দিবেন, 14 দিনে 21 দিনে আকিকা হয় না। আর মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামী স্ত্রী 2 জন মিলে, আল্লাহ ছেলেটাকে আমার সুসন্তান করে দাও। বারবার উনি অপেক্ষায় আছেন, একটু আমাকে বলে না কেন, একটু আমাকে বলে না কেন। খুব বলা চান উনি। আবার প্রশংসা এরকম বললে খুব খুশি, প্রশংসকরা বললে উনি খুব খুশি। যার জন্য আগে একটু আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে বলতে হবে আমার ছেলে একটা ভালো ছেলে দাও। চাইলেই খুশি, আর না চাইলেই খারাপ। মন একবারে খারাপ, আপনাকে একবারে ডলে দিবেন। তুমি চাও না কেন? হ্যাঁ, চাও না কেন? আমার কাছে চাও, আমি খুব খুশি। আর আপনারা চাচ্ছেন বিড়াল দয়ের মাজারে, তাহলে হবে? ওকে মনে হয় পিটিয়ে ওকে গুঁড়া করে দিল, ও নিজেই বাঁচে না, আর আপনি তার কাছে চাচ্ছেন। উল্টা কথা নয়? একেবারেই উল্টা কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম আপনি জোরালো প্রস্তুতি গ্রহণ করুন পরিবারের জন্য। পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, 3টি পরামর্শ থাকলো আপনার জন্য। এবার আপনি পরিবারকে কিভাবে বাঁচাবেন, খুব তাড়াতাড়ি চলে আসলাম। 1, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচান। শিরক, জান্নাত হবে, এটাই সবচেয়ে বড়। আমি রবি ঠাকুরের নিন্দা করিনি। আমার নামে 5,000 কোটি টাকার মামলা সিলেটে, আর 1,000 কোটি টাকার মামলা সুনামগঞ্জ কোর্টে। তা আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন জজ আমাকে বলছেন যে আপনি কি পিস টিভির আলোচক? জি। তখন বলছেন আপনার মামলা খারিজ করে দিলাম। আর যখন সুনামগঞ্জ কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়েছি তখন আমাকে বলছেন জজ যে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। দিয়ে হাদিস কোরআনের কথা কি কি যে বললো 14 মিনিট, এগুলোর কোনো কথা নাই। তারপরে বলছেন আপনার জামিন মঞ্জুর করা হলো। এই, তাকে কেউ কিছু বলবেন না। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। এই আকাশ বাতাস কি কালিমায়ের না আল্লাহ? রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আপনি চিনেন না। ঠাকুর আপনাদেরকে বলছে বেটারা বাংলা ভাষা চিনে না, বেটারা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাবে। ব্যঙ্গ করছে আপনাকে। ও বাংলা পড়াই জানে না, ওরা বিশ্ববিদ্যালয় কি করবে? তাই বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল 25 লাইনের, সেটাই কলিকাতা প্রেস ক্লাবে পড়া হয়েছিল, সেটাই এটা 10 লাইন আপনি বাছাই করেছেন। আমি ঠাকুরের নিন্দা করিনি। আমি বলেছি ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ। কথা বুঝতে পারেননি? আমি নজরুলের নিন্দা করিনি। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে মত যেন আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই।
আমি তখন বলেছি ভুল বলেছেন কবি নজরুল ইসলাম সাহেব, হাদিস কোরআন জানলে তিনি এই কথা বলতেন না। তিনি কি করে বললেন এই কথা? মসজিদের পাশে কবর দিও ভাই, আপনার বাপের কবর মসজিদের পাশে কেন, কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলে 1 পয়সা লাভ হবে না। কর্ম অনুযায়ী বিচার হবে, আমল অনুযায়ী বিচার হবে, এইটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলতে যাচ্ছিলাম ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচান, জান্নাত হবেই। বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত পুরুষ নারীকে সামনে রেখে বলবেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েকে সামনে বলবেন, ইবনে আদম লা তাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশিরি বিশায়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি তুমি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও বিচারের মাঠে, তোমার পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরক না থাকে। তোমার ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। যদি শিরক না থাকে, বিচারের মাঠে আল্লাহ বলবেন ছেলে মেয়েকে শিরক করতে দিয়েন না, জান্নাত হবেই। ওই কথাটা কোনোদিন খেয়াল করেছেন যে আল্লাহ রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরার সময়তে যদি করো শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে বলার সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর শিরক হয়নি, এটা আর কেটেও যায়নি। কিন্তু এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, একটু পরে কবরে আমি মানত মেনেছি, একটু পরে আমি বলেছি, কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো, তখন আমি বললাম আমি ঠিক বলেছি, যে শিরক খেয়ে গেল। এখন লা ইলাহা ইল্লাল্লাহ যার নেই কেটে গেছে যে। তো শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে জান্নাতে চলে গেছে। তার মানে হলো এই যে এ লোকটা আর শিরক করার কোনো সুযোগ পায়নি। কথা মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এইটুকু যদি বলে মরে যায় তাহলে জান্নাত চলে গেছে। আবু যার গেফারি বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে আসলাম, আবার গেলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখে বলছেন, আবু যার শোনো 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 শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিক, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে যদি মরে, মানে শিরক করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এটার উপরে মরে গেছে, তাহলে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি বলছেন, জেনা করলে চুরি করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, জেনা করলে চুরি করলেও যাবে, 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 জেনা করলে চুরি করলেও যাবে। রাগবান ফেল আবু যার, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তোমার আপত্তি কে? তোমার তুমি আপত্তি করার কে? তুমি আপত্তি করার কে? তার মানে বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। এখন মা চাচির তো দিন রাত শিরক। ঢাকা থেকে দিনাজপুর থেকে গাড়িটা ছুটছে, পার্বতীপুর থেকে ঢাকা যাবে, সূর্য ডুবার সাথে সাথে গোটা গাড়িতে আলো। তা বললাম কি ব্যাপার, আলো কেন? মালিকে বলে দিয়েছে। মানে হিন্দুরা সূর্য ডুবলে কি করে? বাড়িতে আলো জ্বালায়। সেটা মুসলমানের মধ্যে আছে, সেইটা হলো শিরক। শিরক দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান ভরা, পার্বতীপুর ভরা, দিনাজপুর ভরা, কি দিয়ে ঈমান টিকবে আমি বুঝতে পারি না। লোকমান হাকিম বলছেন, বোনাইয়া ওরা আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না বেটা, শিরক সবচেয়ে বড় পাপ। শিরক না করলেই ছেলে মেয়েকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 2, আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নিজে সালাত আদায় করো আর ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, জান্নাত হবে।
এটা কেন? সলাতে জান্নাত কেন আব্দুর রাজাক সাহেব? মানে সলাত এমন একটা ইবাদত, তার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে দেখো এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন জান্নাতে গেছে? রাস্তাতে একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেছে। তো আপনার বাড়ির পাশে একটা কুকুর রাস্তায় মরে পড়ে আছে, আপনি কুকুরটা সরিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দিলেন, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। হবেই, কিন্তু আপনি নামাজ পড়েননি, তখন কি হবে? তখন আল্লাহ এটা কেটে দিবেন, যা এটা নেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এটা পশ্চিম, এটা বাদ। মানুষের ইবাদত কিসের উপরে নির্ভর করে? নামাজের উপরে। বুঝাতে পারি না মনে হয়। একটা ফকিরকে 10টা টাকা দিয়েছেন, এর নেকি হবে না? নেকি অবশ্যই হবে, কিন্তু আমি নামাজ পড়িনি, তখন এই নেকিটা আল্লাহ কি করবেন? কেটে দেবেন। এটা নাই। খুব দামি ইবাদত হজ। আল্লাহ নবী বলছেন কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে কত বড় ইবাদত। এখন নামাজ পড়েনি, খালি হজ, তখন এটা কি হবে? কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বিভিন্ন সময় মোবাইলে শুনেছেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা, কিন্তু নামাজ নাই, তখন আল্লাহ এটা কি করবেন? কেটে দিবেন। আল্লাহ বলছেন নিজে সলাত আদায় করো, ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম ইবনু সাবঈ সিনিনা। ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো 7 বছর বয়সে। ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা। পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স 10 বছর, 8 বছর বয়স। আব্বু নামাজ পড়েছো? নামাজ পড়ো আব্বু। 9 বছর বয়স। আম্মু নামাজ পড়েছো? জি না। 10 বছর। আম্মু নামাজ পড়েছো? জি না। দাঁত ভেঙে দেবো একবারে, পিঠের চামড়া তুলে দেবো। নামাজ ছাড়া এ বাড়িতে খাওয়া নেই। মাঝে মধ্যে আমার দাদির কথাটা আমার মা নকল করেন, সেটা আমি বলি। আমার মা নতুন বউ বাড়িতে এসেছে, নতুন বউ 2-1 দিন মনে হয়েছে। তা আগে তো নতুন বউকে কাজ করতে বলা হতো, তো আমার মাকে লিপতে লাগিয়েছে। লেপা বুঝেন? আর অল্প একটু হলে হয়ে যাবে, তখন আজান হয়ে গেছে। তা আমার দাদি বলছেন আগে হাত ধুয়ে নে, হাত ধুয়ে নিয়ে নামাজ পড়ে নিয়ে লেপ। তখন আমার মা বলছেন আর 2বার হাত ঘোরালেই তো হয়ে যাবে, এটা করে নিয়ে হাত দিয়ে নামাজ পড়বো। যেমন এই কথা বলা, আমার দাদি ঘর থেকে বের হয়ে বের পিঠের উপরে কয়েকটা কিল। আমি বলছি নামাজ পড়তে, আর তুই বলছিস যে হাত 2বার ঘোরালি হয়ে যাবে। তোর তো সাহস খুব। একবারে 19-20 করা যাবে না ওই বাড়িতে, ওইভাবে তার দুনিয়া পার হয়ে গেছে। পিঠিয়ে বেটার আগে পিঠে তো মা হয়ে একটু 19-20 হলে নামাজে। যখন বৃষ্টি এসেছে ওই সময়তে আজান হয়েছে, তো সবাই আগে ধানটা উঠাচ্ছে তাড়াহুড়া করে, ভিজে যাবে বলে। তখন দাদি বলেছেন না, যেই ভিজিয়েছে সেই শুকাবে, আজান হয়েছে, নামাজ আগে, পরে এগুলি। এক একজনের গতি দেখেছেন, গতি কত কঠোর। এই বাচ্চা, এই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? বসান ওকে। কমল্লা খায়। এই ছেলে, আপনারা বসেন, একটু বসেন। আপনারা বসেন, কেন উঠতেছেন? একটু বসেন। ধৈর্যটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ঘোড়ার ডিম মানুষ বলে কিন্তু বুঝে না। ধৈর্য যেন এরকম না হয় যে মানুষের ধৈর্য শব্দ বলে কিন্তু কোনোদিন নিজেকে পরীক্ষা করে দেখেনি যে আসলে ধৈর্য কি জিনিস। তো আপনাকে যেটা জরুরি আমি বলছি সেটা হলো এই, যে কোনো মূল্যে সালাত নামাজ পড়তে হবে, জান্নাত হবে। 3, কাজের মেয়েকে শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে, নিজের ছেলে মেয়েকে তো হবেই। একটু এই মেয়ে এদিকে লক্ষ্য করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি
আপনারা যারা দাঁড়িয়ে আছেন এক খেয়ালে চেয়ে থাকেন, দেখেন আপনার মাকে এক চাটিয়া দায়ী করা হয়েছে, আমি করিনি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আপনার মাকে এক চাটিয়া এককভাবে এই পরিবারের জন্য দায়ী করা হয়েছে, আমি করিনি। এই কথা আমি বলছি না, এই কথা আপনি একটু দেখেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, তো মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো, এই থামো, সবাই থামো, কেউ যেতে পাবে না বাড়ি, সকালে যাব। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়েব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আমি বললাম, আল্লাহর নবী, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান্তুলায়বকা, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত কথা আমাদের জরুরি নয়। এখন জাবের কি বলছেন সেটা কথা, সেটা আপনার মায়ের সাথে মিল খাবে। জাবের বলছেন, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলাম আপনি শোনেন। আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছে 6টা মেয়ে রেখে। কয়টা? 6টা। আমার 6টা বোন, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 3টা কারণে। এক, লেতুয়াদ দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। এবার তুমি বলো, তোমার বোন ওখানে চিল্লাচ্ছে, এটা কোন শিষ্টাচার? এই ছেলে, বলো, তোমার মাকে বলে দিও, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, বলে এটা কোন শিষ্টাচার? আমি যদি বুঝাতে না পারি আবার বলি। জাবের বলছেন যে আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6টা বেটি রেখে, আমার এখন বোন কয়টা? 6টা। তো আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করলে আমার কাজ হবে না, আমার বোনদেরকে দেখতে হবে। অতএব একটা বয়সপ্রাপ্তা মেয়ে বিবাহ করি, যাতে করে এক, আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। বলো, শিষ্টাচার কে দিবে? তোমার মা না আমি দিব? আমি মনে হয় বুঝাতে পারি না। তোমাদের গোহালে গরু যায়, গরু যখন রাতে নিয়ে যাও, তখন গরু গোহালে ঢোকে, তখন কি গরু বলে আসসালামু আলাইকুম? তো তুমি যখন ঢোকো তখনও তুমি বলো না আসসালামু আলাইকুম। এবার বলো, কোনটা পার্থক্য আর কোনটা ভালো আর কোনটা মন্দ? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। শোনেন, গরুটা গোহালে যায় তখন সালাম দিতে পারে না, আমি কি করতে পারবো? সালাম দিতে পারবো। অতএব আমি যেন তার সাথে মিশে না যাই। এই ছেলে শোনো, তোমার ছোট ভাইটা দেখো বসে আছে, তার প্যান্টটা টাকনুর নিচে আছে। তোমার মা এই কাপড়টা রোজ ধোয়, পরিষ্কার করে, তোমার মায়ে তার পরনে দেয়, তোমার মা কিছুই বলে না, কেটে ছোট করেনি। তোমার চোখের সামনে, তোমার মায়ের চোখের সামনে তোমার ছোট ভাইটা গিলাস বাম হাতে ধরে পানি খায়। তোমার মায়ের চোখের সামনে তুমি দিন রাত মোবাইল রিং হচ্ছে তখন অন করছো, অন করে বলছো হ্যালো হ্যালো। এটা কোন শিষ্টাচার? বলো তো, কি বলতে হবে? আসসালামু আলাইকুম। যদি নাম্বার দেখে বোঝা যায় হিন্দু, ধন্যবাদ। আর যদি বোঝা না যায়, হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, যে হোক না কেন, আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারেননি? আমার স্ত্রী আমার বোনদেরকে এক, শিষ্টাচার শিখিয়ে দিবে, 2 বিদ্যে শিখিয়ে দিবে, 3 মাথার চুল চিরুনি করে দিবে। এই জন্য আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। এখন বলো, তোমার মায়ের অবস্থা কি? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমার মা হস্তিনী, আমি গালি দিনি।
তোমার মা এই সংসারের ক্ষতি করতে এসেছে, লাভ করতে আসেনি। তোমার মা ভালো করে রান্না করতে পারে, সেই জন্য তোমার মা সংসার পরিচালনা করে, এই কথা ঠিক নয়। তোমার মা পরিচালনা কাকে বলে সেটাই জানে না। 4 কাছাকাছি চলে আসছে। 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বামী হলো কর্তা আর স্ত্রী হলো কর্ত্রী। পরিবার ও পারিবারিক জীবন, স্বামী হলো কর্তা, স্ত্রী হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কর্মী। আপনি ছেলেকে বলেন আব্বু তুমিও পড়ো, তখন আপনি কর্তা। বুঝাতে পারলাম না মনে হয়? তো আপনি যে কর্তা, তো এক আপনাকে বলছেন আল্লাহর নবী, এই আনফেকালাত এয়ালিক মিন তলিক, তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাও। বাপের আদেশ, আল্লাহ রাসূলের আদেশ, বাপকে উপার্জন করে খাওয়াও। বাপের জমি দিয়ে খাওয়াও, নইলে ব্যবসা করে খাওয়াও, নইলে চকলেট বিক্রি করে খাওয়াও, নইলে কিছুই না পারলে ভিক্ষা করে খাওয়াও। তোমার মেয়ে কেন গার্মেন্টসে? বাপ বেঁচে থাকলে মেয়ে কোথায় যেতে পাবে না? গার্মেন্টসে কোথাও যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। বুঝানো যায় না মনে হয়? তার পরের বাক্যে বলছেন আল্লাহ নবী যে লাঠিটা উঠিয়ে নিও না, পরিবারকে লাঠি লাগবে। 1 2 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়াও, মানে লাঠি লাগবে। 3 আল্লেক আশাকালা বাবেক, লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। একটু 19-20 হলে যেন ছেলে মেয়ে বুঝতে পারে যে এখন লাঠি হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ পরিবারকে কন্ট্রোল করতে বলছেন কি দিয়ে? লাঠি দিয়ে। 1-2 বার নয়, এই কথা তিনি 5 বার বলেছেন। বিভিন্ন পর্যায়ে পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আলোচনা মধ্যে রেখে দিয়ে জরুরি পরামর্শ আপনার সাথে। আপনার মেয়েকে নিয়ে একটা পরামর্শ আর আপনার স্ত্রীকে নিয়ে একটা পরামর্শ। আমাকে দেখতে পান আর না পান, আপনি এই কথা ছেড়ে যাবেন না। এই ছেলেরা, এই তোমরা রেডি হও, কেউ কারোর গায়ে হাত দিবা না। মুরব্বী আপনারা সবাই খেয়াল করেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু সোচ্চার সাবধান হয়ে যান, আর কারোর সাথে কথা বলেন না। শেষের দিকে জরুরি ঘোষণা। 1 স্ত্রীকে একটু সতর্ক করেন। দেখেন দেখেন, এদিকে দেখেন। 4-5 জন ইহুদি এসে আমাদের নবীকে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন ওয়ালাইকুম, তোমাদের হোক। কথা কিন্তু শেষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছন দিকে ছিলেন, উনি কিন্তু রাসূলের কথাটা শুনতে পাননি। এবার দেখেন আয়েশা কি বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। দেখেছেন, যতই বড় দামি হোক, মহিলা মানুষ তো পৃথিবীর সবচেয়ে বড় দামি মহিলা। দেখেছেন কিভাবে বলছেন কথা? মনে হয় কথার ভাগটা বুঝতে পারলেন না। ইহুদিরা এসে আমাদের নবীকে কি বললেন? আপনার মরণ হোক। তখন আমাদের নবী কি বললেন? আপনাদের, মানে আসসালামু আলাইকুম, তো বলে ওয়ালাইকুম, পাল্টাপাল্টি, কথা শেষ। আয়েশা এটা শুনতে পাননি, তখন একবারে চোটে 3-4 বাক্য একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন ইয়ে কলন ফল ফহসা, আয়েশা নরম হও, কঠোর হয় না। 1 নরম হও, কঠোর হয় না, নরম হও, কঠোর হয় না। শোনো, ইয়ে কলন ফল ফহসা, কঠোরতা থেকে বেঁচে থাকো। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে স্বামী উপদেশ দিচ্ছেন, তাহলে আপনার স্ত্রী কি উপদেশ পেতে পারে না আয়েশার চেয়ে দামিও? আপনার স্ত্রীকে আয়েশার চেয়ে দামি? তাহলে আপনার স্ত্রীকে মাঝে মধ্যে উপদেশ দিতে হবে, মাঝে মধ্যে কথা বলতে হবে। আপনার স্ত্রীর কথা শেষ করলাম। এবার মেয়েকে বলবেন। এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, তো আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না।
জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, সবাই বিপদে। তো আবু বকর সিদ্দিককে বলা হলো, আপনি কি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? তখন আবু বকর সিদ্দিক বললেন, কি ঘটিয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে, ও তো হার খুঁজে পাওয়া যায় না, সবাই তো বিপদে। তাই এই কথা শুনে যে রাগ করে মেয়ের কাছে আসলেন, ফাল্লাকা জানি জালাক জাতানে শাদীদা। আয়েশা বলছেন, আমার বাপ এসে খুব জোরে কয়েকটা কিল কোমরের উপরে মারলেন। ওই সময় তো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, এত জোরে মারলেন। আমার স্বামী উরুর উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। এই যুবক শোনো, মুরব্বী আপনি শোনেন, বলেন তো দেখি কে মারলেন? আবু বকর সিদ্দিক, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত। নবী রাসূলকে বাদ দেয় পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশাকে মারলেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন। কার সামনে মারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। আবার জামাই কি অবস্থায় আছেন? বেটির উরুর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই সময়ে তিনি মেরে দিলেন। দিন দুপুরে মারলেন। 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মানুষের সামনে বিবাহদারী বেটিকে, পূর্ণ যুবতী বেটিকে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপের মাটির উপরের চেয়ে মাটির নিচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। আপনার মতো কাপুরুষ বাপ আমরা সমাজে চাচ্ছি না। বীর পুরুষের মতো বেঁচে থাকেন। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, 7 ছেলের মা হলেও। দেখেন জামাইয়ের সামনে মেরে দিলেন বাপে। বাপ চিরদিন মেয়েকে সতর্ক সাবধান করবে, এই কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে জরুরি 3টি কথা। 1, ওসিয়ত। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে কোনো মূল্যে কোনোদিন আর আপোষ করবেন না। 2, হালাল রুজি খাবেন, প্রয়োজনে চকলেট বিক্রি করে হলেও। 3, কোরআন মাজিদ পড়বেন প্রত্যেক দিন, অল্প থেকে অল্প, সূরা ইখলাস হলেও। সূরা ইখলাস বুঝি না? সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 4, আজ থেকে পরিবারের উপরে কঠোর হবেন। 5, আমার দাবিটা মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার দাবি কি? আমার দাবি একটা খুব সহজ। কি? জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যে কোনো মূল্যে। জামিয়া সালাফের ভর্তির তারিখ জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন 13-14 ফেব্রুয়ারি। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 5-6 মার্চ। জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। নিজের কাছে 20 টাকা না থাকলে অন্যের কাছে 20 টাকা দিয়ে পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিকে লেখা হয়। আর ওই যে 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, দোয়ার বইটা। যারা বলেছে দোয়া করতে হবে, তারা ওই বই থেকে ধার করে বই লিখেছে, প্রায় তাই, প্রায়। কিন্তু ওখানে হাত তুলে দোয়ার দেওয়া আছে 36টা, খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার। 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। এছাড়া আদর্শ পুরুষ, আদর্শ নারী, আর কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত। 2005 সালে জঙ্গি বিরোধী বক্তব্য কলমে দিয়েছি আর মুখে বলেছি, সেটা হলো কে বড় লাভবান। অনেকে চলে যাচ্ছে তো ওই গেটে আমাদের ছেলেরা আছে। জি, তো মাহফিলের ওরা দাবি রেখেছে গেটে ছেলেরা আছে, খরচ আছে, যার যতটুকু সম্ভব দিয়ে যাবেন, আর কেউ এমনি যাবেন না। যদি টাকা না থাকে
তাহলে আপনি একটা পত্রিকা নিয়ে যাবেন কারো কাছ থেকে 20 টাকা কর্জ নিয়ে, আর দেখবেন এই বক্তাদেরকে ঠেকানোর জন্য বইটা আছে নাকি বক্তা শ্রোতার পরিচয়। দাম বেশি নয়, কিন্তু বক্তাকে ঠেকাতেই হবে, সেই জন্য বইটা আছে বক্তা শ্রোতার পরিচয়। আর তাফসীর কি মিথ্যা হতে পারে? শিক্ষা বনাম জাহেলিয়াত, আদর্শ পুরুষ আদর্শ নারী। বিশেষভাবে আমার মুসলিম বোনদেরকে বলছি, আপনারা নিয়ে যাবেন আদর্শ পরিবার আর আদর্শ নারী। ও উপদেশ বই আছে, আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ বই আছে। সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি, কেউ চলে যাবেন না। টাকা না থাকলে 20 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, তবে সব বই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই।